परीक्षा को रद्द करने पर आंदोलन, हॉस्टल नंबर 1 में तोड़फोड़ की गई। देर रात तक छात्र आंदोलन में बैठे रहे। टिप्स हॉस्टल में तनाव चरम था। देर रात तक छात्रों का आंदोलन चलता रहा। छात्रों ने मांग की कि वे सोमवार से कॉलेज नहीं जाएंगे, परीक्षा रद्द होनी चाहिए। इस मांग को लेकर हापानिया टिप्स रात भर हंगामा करते रहे। टिप्स अधिकारियों ने कहा कि वे रात में इस घटना पर चर्चा करेंगे। आंदोलन में अधिकांश छात्र पैरामेडिकल छात्र थे। वे हॉस्टल के सामने बैठकर कॉलेज बंद रखने के नारे लगाते रहे। पता चला है कि टिप्स के 3 छात्रों की कोरोना पॉजिटिव रिपोर्ट्स आई है। उस रात कॉलेज हॉस्टल के छात्र जमा हो गए। हॉस्टल में भी एक छात्र कोविड पॉजिटिव है। अगर परीक्षा हुआ तो उसे भी परीक्षा में बैठना पड़ रहा है। अधिकारियों के निर्देशन में कई छात्र पॉजिटिव हो सकते हैं। ऐसे में कॉलेज की परीक्षाएं अब स्थगित कर देनी चाहिए। देर रात तक हॉस्टल में तोड़फोड़ जारी रहती है, लेकिन कॉलेज प्रशासन किसी भी तरह से छात्रों की मांगों को मानने को तैयार नहीं है। छात्र भोजन का भी बहिष्कार करने चले, लेकिन कॉलेज प्रशासन ने छात्रों को बताया कि वे भोजन ग्रहण करते हैं या नहीं, इससे कुछ नहीं होगा। परीक्षा आयोजित किया जाना चाहिए, परीक्षा रद्द नहीं की जाएगी। इसके बाद छात्र और भी आक्रोशित हो गए। पैरामेडिकल छात्रों ने नारेबाजी शुरू कर दी। देर रात कॉलेज हॉस्टल के प्रभारी शिक्षक फरार हो गए। रातों रात छात्रों की परीक्षा रद्द करने की मांग पर कोई फैसला नहीं लिया गया। इस कारण देर रात तक स्थिति सामान्य नहीं हो पाई। इससे पहले भी कोरोना स्थिति में भी इक्फा यूनिवर्सिटी की परीक्षा शुरू हो चुकी थी। अब देखना ये होगा कि प्रशासन छात्रों के मांगों पर कितना ध्यान देते हैं। হোস্টেলে আপনারা সব হোস্টেলে চিনতে পারছো, সব হোস্টেলে আপনারা রুম দেখেন, একটা এতটুকু রুমের ভিতরে 3 জন থাকছে। তো কোভিড ছড়ে না, 5 জন টিচারদের নিজেদের কোভিড হয়ে রয়েছে, টিচারদের নিজেদের কোভিড হয়েছে, স্টুডেন্ট 11 জন, স্টুডেন্ট বলছে না। ওখান থেকে কত জায়গা থেকে আসে, ওখানে কোনো নিয়ম নেই। এখানে ঢুকতে গেলে 500 টাকা দিয়ে আবার কি আরটিপিসিআর করতে হয়। কিন্তু ডে স্কলার তারা কোনো টেস্ট লাগে না, তারা আধা সরকারি। মূলত দাবি কি? আমাদের দাবি পরীক্ষা পোস্টপোন করা হোক। পরীক্ষা এমন সিচুয়েশনে সবাই সব কাফিং করতেছে, আপনারা সামনে দেখেন সব কাফিং। কোভিড পেয়েছে, যে জায়গায় যে কলেজে কোভিড পেয়েছে ওই কলেজে কালকে থেকে এক্সাম শুরু হচ্ছে। আমাদের প্রত্যেকের মধ্যে নিজ দায়িত্বে আরটিপিসিআর করানো হোক। তারপর যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে আমরা পরীক্ষা আমরা এক্সাম দিতে রাজি, কালকে দেবো, কিন্তু আমাদের কোভিড টেস্ট হতে হবে আর তার ফুল টেস্ট হতে হবে। একটা স্টুডেন্ট যদি কিছু হয়, কোভিড টেস্ট শুধু আমাদের না, টিচার স্টাফ আমরা সবাই সবাই টিচার সবাই মেনে যাবো। কারণ আমরা ভাইভা এক্সামে যাবো, ভাইভা টিচারের সাথে কন্ট্যাক্ট হবো, ভাইভা এক্সামে যাবো, তারপরে অনলাইনে আমাদের প্যান করতে হবে, টিচার সিগনেচার দেবে। এটা কি কোভিড করে না? এমনি তারা মেডিকেল কলেজের প্রফেসর, তারা ম্যানেজমেন্ট। আপনাদের কাছ থেকে কোনো লিখিত নেওয়া হয়েছে? লিখিত কিছু না, শুধু আমাদের বলেছে যে কে টুইট করেছে দেখে নেবে। এসব করলে কিভাবে আমরা আমরা তো স্টুডেন্ট না, আমরা তো আর তাদের হুমকি দিচ্ছি না। আমরা জাস্ট আমরা রাইটস দেখে দিচ্ছি, আমরা এই রাইটস আমাদের রাইটস মানতে হবে। এই হোস্টেলে কতজন ছাত্র রয়েছেন আপনারা? 65-70 এমন হবে। আক্রান্ত অনেকে এদিকে অনেক সিভিয়ার অসুস্থ হয়েছে, তারপর বাড়িতে গেছে। অনেক স্টুডেন্ট প্লাস অনেক টিচার পজিটিভ আছে। একজন হয়েছিল, হ্যাঁ বাড়ি চলে গেছে, তারপর সবাই সিমটোমেটিক দেখা দিচ্ছে প্লাস টিচারও আছে। আচ্ছা, আপনাদের আন্দোলন যদি মনে করেন আপনাদের দাবি যদি না মানা হয়, আগামী দিনে কি ধরনের আন্দোলন আপনারা মানে? আমরা এক্সাম দিতে যাবো না। যতদিন তারা রেসপন্সিবিলিটি না নেবে ততদিন আমরা এক্সাম দিতে যাবো না। এই সিচুয়েশনে যে কলেজে আপনাদের পরীক্ষা কবে হওয়ার কথা ছিল? কালকে থেকে শুরু হয়েছিল। এবার সাডেনলি জানিয়েছে তারা। এত বড় একটা 80 মার্কের এক্সাম সাডেনলি বলে হয়, ইন্টারনাল 20 মার্কের, আমরা ম্যানেজ করতে পারি। একদিনে 2-2টা, ফার্স্ট হাফে 80 মার্কস আমরা ভাইবা দেবো, সেকেন্ড হাফে সবকিছু, তারপরে লিখিত রিটেন এক্সাম দিতে হবে 3 ঘন্টা। ওরা নিচে সাইন করেছে।